এসইও করা শিখলে 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন, একটা ভিডিওকে যখন সঠিকভাবে এসইও করা হয়, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে বা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা কাদের কাছে পাঠানো উচিত। এই কারণেই মূলত আমাদের ভিডিওগুলো আমরা এসইও করে থাকি বা আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য এসইও করতে হয়। তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না যে কিভাবে সঠিক নিয়মে এসইও করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে এসইও করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। দেখুন, প্রথমত এখান থেকে আপনাদের প্রমাণ দিই যে এসইও আসলে কাজ করে কিনা বা আমি যেভাবে এসইও করে থাকি আমার ভিডিওগুলো ইউটিউব সার্চে যায় কিনা বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে কিনা। দেখুন, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। দেখুন, আমরা ইউটিউবে যে কিন্তু সার্চ করে বেশিরভাগ সময় ভিডিও দেখে থাকি। কোন একটা সমস্যা হয়েছে আমরা ইউটিউবে সার্চ করে থাকি, বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আমরা কিন্তু ইউটিউবে সার্চ করে থাকি। নাটক মুভি দেখার জন্য আমরা কিন্তু ইউটিউবে সার্চ করে থাকি, নতুন মুভি বা নতুন নাটক এরকম ভাবে কিন্তু আমরা সার্চ করে করে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে থাকি। তাছাড়া অন্য প্ল্যাটফর্মে কিন্তু এসইও কাজ করে না, কিন্তু ইউটিউবে 100% কিন্তু এসইও কাজ করে থাকে। যখন আপনি সঠিকভাবে এসইও করতে পারবেন আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে বা ইউটিউব ভিডিওতে সারা জীবন ভিউজ আনতে পারবেন। মানে আজকে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওগুলো 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর পরেও কিন্তু সেই সকল ভিডিওতে ভিউজ আসবে। তো প্রথমত এখান থেকে তোমাদের প্রমাণ দিই যে আমি যেভাবে এসইও করি এভাবে এসইও করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যায় কিনা। তো ফার্স্ট এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে দেখেন একটা ফ্রেশ পেজ আমি নিয়ে নিয়েছি। আমি এখান থেকে ধরেন যে কোনো একটা ট্যাগ লিখে সার্চ করছি বা গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর ট্যাগটা রেখে এখানে সার্চ করছি। ধরেন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি যে 20,000 লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম একটা ট্যাগ চলে এসেছে। আমি এই ট্যাগে কালকে একটা ভিডিও আপলোড করেছি, আমি এই ট্যাগটা লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে কিন্তু 2টা শর্ট ভিডিও দেখাচ্ছে, তার নিচেই কিন্তু আমার ভিডিওটা শো করছে। একদম সার্চে কিন্তু প্রথমে আমার ভিডিওটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে আরেকটা ট্যাগ লিখে সার্চ করি 20,000 টাকা বেস্ট ফোন 2026 বাংলাদেশ, আমি এই ট্যাগটা লিখে ধরেন এখান থেকে সার্চ করছি। তো সার্চ করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা কিন্তু একদম প্রথমে শো করছে বা প্রথমে দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ক্রিয়েটরের ভিডিও রয়েছে। তারপর আপনারা এখান থেকে সার্চ করে দেখেন 100% আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে একদম প্রথমে থাকবে। তাহলে আপনিও সার্চ করে দেখতে পারেন। অথবা আমি এখান থেকে আরেকটা ট্যাগ লিখে সার্চ করছি যে জাস্ট আমি এই ট্যাগটা লিখে সার্চ করছি, দেখি আমাদের ভিডিওটা আসে কিনা। জাস্ট এরকম ভাবে সার্চ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। প্রথমে কিন্তু একটা ভিডিও শো করছে, দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন বা ইউটিউব সার্চে ভিউজ আনতে পারবেন। এখন এসে আমাদের এই চ্যানেলে দেখায় যে এই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে কিনা। ধরেন আমি এখান থেকে লিখে সার্চ করছি যে ফ্রি এআই ভিডিও জেনারেট, জাস্ট আমি এটা লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু অ্যাড দেখাচ্ছে। অ্যাডের নিচের দিকে দেখতে পাচ্ছি যে তৃতীয় নম্বরে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে বা এরকম ভাবে কিন্তু আমাদের ভিডিওটা দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন বা ইউটিউব সার্চে ভিউজ আনতে পারবেন। এখান থেকে আমি আরেকটা ট্যাগ লিখে সার্চ করছি, গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ট্যাগটা লিখে সার্চ করছি যে নিউ চ্যানেল ভিউজ প্রবলেম এই ট্যাগটা লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা কিন্তু এরকম ভাবে দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে। এখানে দেখেন একজন বড় ক্রিয়েটরের ভিডিও দেখাচ্ছে, আর দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এই ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করেছি। এরকম ভাবে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন বা ইউটিউব সার্চে ভিউজ আনতে পারবেন সঠিকভাবে এসইও করার মাধ্যমে। আর আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেব। তার আগে তোমাদের এখান থেকে দেখাই যে আমাদের ইউটিউব চ্যানেলে কত পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে ভিউজ এসে থাকে। তো এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, কিভাবে বা কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো সবথেকে বেশি খুঁজে পায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমেই রয়েছে কিন্তু ইউটিউব সার্চ, মানে আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। আর আমি কিন্তু সঠিকভাবে এসইও করে ইউটিউব সার্চকে টার্গেট করে কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকি। এই কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন সবথেকে বেশি কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাদের ভিউজ এসে থাকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাউজার ফিচার্স রয়েছে, সাজেস্টেড ভিডিও রয়েছে, চ্যানেল পেজ রয়েছে, নোটিফিকেশন রয়েছে, এক্সটার্নাল লিঙ্ক রয়েছে। এরকম ভাবে কিন্তু আরো আদার্স ফিচার্স থেকে ভিউজ এসে থাকে, কিন্তু সবথেকে বেশি ভিউজ এসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ থেকে। এই ইউটিউব সার্চে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো সঠিকভাবে এসইও করতে হবে। আর সেটা আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনাদের ভিডিওগুলো সঠিকভাবে এসইও করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এজন্য কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের ইউটিউবটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন বা যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড এখানে লেখার চেষ্টা করবেন। ধরেন আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি যে ইউটিউব ভিডিও এসইও, এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে, সেটা লিখে এখানে সার্চ করবেন। ধরেন আমি এখান থেকে সার্চ করে দিয়েছি যে ইউটিউব ভিডিও
এসইও। দেখুন আমি এখান থেকে ইউটিউব ভিডিও এসইও লেখার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড চলে এসেছে, যে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স, ইউটিউব ভিডিও এসইও উইথ ভিডিআইকিউ, ইউটিউব ভিডিও এসইও 2025, ইউটিউব ভিডিও এসইও মোবাইল। এরকমভাবে কিন্তু কিছু কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আপনারা দেখবেন যে এরকমভাবে এই চিহ্নটা আছে কিনা। এই চিহ্নটা থাকলে একদম প্রথমে যেটা রয়েছে এইটার উপর আপনারা এরকমভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এরকমভাবে কপি করে নিব। এখান থেকে আমরা কপি করে নিয়েছি। কপি করার পর এখান থেকে আমাদের ফোনের আমরা নোটবুকটাকে ওপেন করে নিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে নোটবুকটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এরকমভাবে পেস্ট করে রাখবো। তো পেস্ট করে রাখার পর আবার আমরা কি করব, এরকমভাবে জাস্ট ইউটিউবে চলে আসবো। এখান থেকে যেহেতু আমি টেক কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি এখান থেকে লিখে দিব যে হাউ টু ইউটিউব ভিডিও এসইও। দেখুন এখান থেকে হাউ টু ইউটিউব ভিডিও এসইও লেখার সাথে সাথে এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছি একদম প্রথমে চলে এসেছে যে হাউ টু ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। এখান থেকে একদম প্রথমটার উপর ক্লিক করে দিব। এরকমভাবে প্রথমটার উপর ক্লিক করার পর এরকমভাবে আমরা কপি করে নিব। আপনারা কি করবেন, একদম প্রথম দিকে যেগুলো থাকবে সেগুলো এরকমভাবে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে একটা এরকমভাবে এই চিহ্নটাকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এরকমভাবে আপনারা পেস্ট করে দিবেন। আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর এবার যেহেতু আমি বাংলাতে কন্টেন্ট তৈরি করে থাকি, আমি কি করব, আবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর এখান থেকে বাংলাতে লেখার চেষ্টা করব। আমি এখান থেকে প্রথমে এসইও লিখে দিচ্ছি যে এসইও কি লেখার সাথে এখান থেকে দেখতে পাচ্ছি যে এসইও কিভাবে কাজ করে, এসইও কিভাবে করব, এখান থেকে এসইও কিভাবে শিখবো, এসইও কিভাবে করতে হয়। এর ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি এই ট্যাগটা সবথেকে বেশি কার্যকরী। আমি এখান থেকে এসইও কিভাবে করব এই ট্যাগটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা এরকমভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে একদম প্রথম দিকে জাস্ট এরকমভাবে আমরা পেস্ট করে দিব। আমি এখান থেকে প্রথম দিকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এরকমভাবে একটা যে কোনো চিহ্ন দিয়ে দিব। দিলে দেখতে পাচ্ছি কত সহজেই কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু সার্চ রিলেটেড কিন্তু ইউটিউব টাইটেল তৈরি করে ফেললাম। এরকমভাবে আপনাদের টাইটেল তৈরি করতে হবে, মানে ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনাদের ভিডিওর জন্য টাইটেল নিতে হবে। এই ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে শো করবে। মানে এই সকল ট্যাগগুলো লিখে যখনই কেউ সার্চ করবে তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। এরকমভাবে প্রথমত টাইটেল জেনারেট করে নেবেন। টাইটেল জেনারেট করার পর এবার কি করবেন, এখান থেকে পুরো টাইটেলটা এরকমভাবে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা কি করব, আমাদের ফোনের ChatGPT অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। এখান থেকে আমি যে কাজগুলো করে থাকি সেই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। এরকমভাবে আপনারা এসইও করবেন। এক্ষেত্রে কিন্তু আমার মতো আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন। এবার কি করবেন, এখান থেকে আপনারা লিখে দিবেন বেস্ট এসইও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট, বেস্ট এসইও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট, এটা লিখে দিবেন। তারপর এখান থেকে সমান চিহ্ন দেওয়ার পর আপনাদের টাইটেলটা এরকমভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে আরো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে সহজেই কিন্তু আপনাদের ভিডিওর জন্য কিন্তু সঠিক ডেসক্রিপশন তৈরি করে দেবে। এখান থেকে দেখুন বাংলাতে আমাদের তৈরি করে দিয়েছে, যে আমরা কি করব, এখান থেকে ইংলিশ লিখে দিব। অ্যারো আইকনের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের ইংলিশে ডেসক্রিপশন তৈরি করে দেবে। এখান থেকে আমরা কি করব, একদম নিচের দিকে দেখতে পাচ্ছি কপি আইকন রয়েছে। কপি আইকনের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এই ডেসক্রিপশনটা কপি হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে এরকমভাবে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এবার কি করব, এখান থেকে উপরের দিকে যে বাকি অংশগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি কত সহজে কিন্তু আমাদের ভিডিওর জন্য টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করে ফেললাম। এবার কি করব, ট্যাগ তৈরি করব। জাস্ট এখান থেকে ট্যাগ তৈরি করার জন্য কি করব, আবার আমরা এখান থেকে আমাদের ChatGPT আসার পর তো আমি এখান থেকে কিওয়ার্ড লিখে দিব। এই ক্ষেত্রে কিন্তু সঠিক ট্যাগগুলো এখান থেকে আমাদের দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিয়েছে। আমি কি করব, এরকমভাবে এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর এখান থেকে জাস্ট আমি আবার আমাদের নোটবুকে চলে আসবো। আসার পর একদম নিচের দিকে জাস্ট আমরা এরকমভাবে এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এবার কি করব, এখান থেকে সরাসরি আমাদের ইউটিউবটাকে ওপেন করে নিব। তো ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা এখান থেকে নিয়ে নেবেন। ধরেন আমি এখান থেকে এই কন্টেন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। নেওয়ার পর কি করবেন, এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে সুন্দর একটা থাম্বনেল সেট করে দিবেন। তারপর এখান থেকে সঠিকভাবে টাইটেলটা দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে সঠিকভাবে টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এরকমভাবে টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আমরা কি করব, টাইটেল সেকশনে এরকমভাবে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে। আমরা এখান থেকে ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে দিব। তো ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করার পর এখান থেকে এরকমভাবে সম্পূর্ণ টাইটেল শো এরকমভাবে আপনারা ডেসক্রিপশন বক্সটাকে কপি করবেন, মানে এই যে হ্যাশট্যাগ পর্যন্ত এরকমভাবে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আছে ট্যাগ। আমরা এখান থেকে এই ট্যাগের উপর ক্লিক করে দিব। তো ট্যাগের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড ট্যাগ বলে অপশন রয়েছে। এখান থেকে আপনারা অ্যাড ট্যাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ট্যাগগুলো রয়েছে এই সকল ট্যাগগুলো এরকমভাবে আপনারা একটা একটা করে কপি করে এখান থেকে আপনারা কি করবেন,
10 থেকে 15টা মতো ট্যাগ এখান থেকে আপনারা ব্যবহার করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সহজেই কিন্তু আমরা ট্যাগগুলো ইউজ করছি। এইরকমভাবে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ব্যবহার করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে 100% আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। এরকমভাবে মূলত মোবাইল ফোনের মাধ্যমে সহজেই কিন্তু আপনাদের ভিডিওগুলো এসইও করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে সঠিক নিয়মে আপনাদের ভিডিওগুলো এসইও করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।